নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ফুলকপির কোরমা। ফুলকপির যে কোনো রেসিপির থেকে এই রেসিপির স্বাদটা কিন্তু একটু আলাদা, তবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা ভাত, যে কোনো রুটি, পরোটা, লুচি বা ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটাকে সার্ভ করতে পারবেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের ফুলকপির কোরমা বানাতে কি কি লাগছে। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটগুলোকে আমি ফেলে দিয়েছি, শক্ত ডাঁটটা ফেলে দিয়ে একটু ডাঁট আছে সেটাকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়েছি অনেকটা পরিমাণে জল আর দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন। নুনটাকে মিশিয়ে দিয়ে সমস্ত ফুলকপিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলোকে ডুবে থাকে, সমান সমান জলটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। সেই সময় আমি বাকি প্রিপারেশানটা তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো আর 1 থেকে 1.5 ইঞ্চি মতন একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে একটা খুব মসৃণ পেস্ট বানিয়ে নেব। একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি ভাঙা কাজু। আমি ভাঙা কাজু 2 চামচ নিয়েছি, আগে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেটাকেও মসৃণ করে বেটে নিয়েছি। আর 3 চামচ নিয়েছি টক দই। মিক্সির জারের মধ্যে সামান্য একটু দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তাতে ফেটানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে এমনি কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম একটু হলুদের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর চিনি 1 চামচ। এবার সমস্ত মশলা দইয়ের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, তাতে দইয়ের সাথে পুরো মশলাটা সুন্দর করে মিশে যাবে, তাতে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো আসবে। এবার নিয়েছি হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ, 1 পিঞ্চ মতন এখানে জাফরান দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এবার ফুলকপিটাকে আমি জল ঝরিয়ে নেব। একটা ঝাঁঝরির মধ্যে রেখে ভালো করে ফুলকপিটাকে এইভাবে একটু জল ঝরিয়ে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা হাইতে রেখে ফুলকপিগুলোকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। খুব লালচে করে ভাজবো না, একটু গোল্ডেন করে ভেজে নেব। 5-7 মিনিট একটু নাড়াচাড়া করলে একটা গোল্ডেন কালার চলে আসবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই আমাদের এই রেসিপিতে। এখন ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার এসে গেছে। আমি একটা বাটির মধ্যে ফুলকপিটাকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই বাটির কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তেল আর বড় চামচের 1 চামচ ঘি। এবার তেলের সঙ্গেও ঘিটাকে ভালো করে একটু মেল্ট করে নেব। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 4-5টা লবঙ্গ, দারচিনি 1 টুকরো, এলাচ 4-5টা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু সামান্য গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন টমেটো, আদা আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাতে একটুখানি জল দিয়ে দিলাম, বাটির মধ্যে একটু মশলা লেগেছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা হাইতে রেখেই একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি। দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তারপর দইটাকেও ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না এরকমভাবে তেলটা রিলিজ হচ্ছে। যতক্ষণ এরকম তেলটা রিলিজ হয়ে গেলে আমি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেলটা যখন এরকম রিলিজ হয়ে যাবে, আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা হাইতে রেখেও মশলার সঙ্গে ফুলকপিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা কিন্তু বন্ধুরা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে রান্না কিন্তু ততটাই ভালো হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কস্তুরি মেথি। এবার মেথি আর নুনটাকে দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিয়ে যে জাফরান ভেজানো দুধটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর 2 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একদম মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 7 মিনিট একটু ফুটতে দেব। 5-7 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আমাদের কিন্তু ফুলকপির কোরমা তৈরি হয়ে গেছে। সবশেষে সামান্য একটু গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে শেষ করব।
গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের ফুলকপির কোরমা। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।